السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে, যিনি দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। বাংলা 23শে মাঘ, আরবি 17ই শাবান। আমাদের খুব নিকটই রমজান মাস। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আমরা গত জুমার আগে জুমায় আলোচনা করেছিলাম দোয়া মোনাজাত বিষয়। গত জুমাতে শাবান মাস বিষয়ে কিছু কথা বলেছিলাম, নিসফে শাবান। আজকে দোয়া মোনাজাত বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। দোয়া মোনাজাত, আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদের অস্ত্রই হলো মুমিনের অস্ত্র। হাদিসে এভাবেই বলা হয়েছে, দোয়া ও সিলাহুল মুমিন। মুমিনের অস্ত্র হলো দোয়া। আমাদের অস্ত্র হাত নয়, আমাদের অস্ত্র লাঠি নয়, আমাদের অস্ত্র হলো দোয়া। দোয়া এমন একটি বিষয়, আমাদের তাকদীর আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির 50,000 বছর আগে যে লিপিবদ্ধ করে রেখেছেন, ওই তাকদীর
পরিবর্তন করতে পারে যে জিনিস, সেটির নাম হলো দোয়া। মুমিন জীবনের সব কিছুতেই আমরা আমাদের হাঁটা, আমাদের চলা, আমাদের খাওয়া, আমাদের পড়া, আমাদের মসজিদে আসা, নামাজ আদায় করা, বাজারে যাওয়া, এমনকি আমাদের হাজত পূরণের জন্য টয়লেটে যাওয়া, এই সব ক্ষেত্রেই দোয়া আছে। কিন্তু আমরা দোয়ার সাথে অভ্যস্ত না। আর যখন দোয়ার সাথে অভ্যস্ত হয়ে যাব, তখন আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই আমরা যেটা আশা করিনি যে আমার এই কাজটি করলে এমন বিপদ হয়তো হতো, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদটি দিবেন না। এই জন্য দোয়ার সাথে আমাদের হাঁটার মতো লেগে থাকা দরকার। উদাহরণস্বরূপ, এখন আমরা মসজিদে আসছি, মসজিদে আসার সাথে সাথে আপনার মুখ থেকে যে দোয়াটি বের হবে, মসজিদে ঢুকবেন, ডান পা দিবেন, ডান পা দেওয়ার সাথে সাথে মসজিদে যখনই ঢুকবেন, দোয়া কি? আল্লাহুম্মা ফতাহলি, বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। ওই সামনে বাংলায় দোয়াটা লেখাও আছে সম্ভবত। এখন আপনি মসজিদে ঢুকলেন আর আল্লাহ তাআলার কাছে বলতেছেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, মাফতাহলি, আপনি আমার জন্য খুলে দিন, আবওয়াবা, দরজাসমূহ, রহমাতিক, আপনার যত রহমাতের দরজা আছে আপনি আমার জন্য সে দরজাগুলো খুলে দিন। সুবহানাল্লাহ। এটা কি কোনো সাধারণ কিছু? আপনি আল্লাহর ঘর মসজিদে আসছেন আর আপনি আল্লাহ তাআলার কাছে এই কথাটি বলতেছেন, আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এখন আমরা অনেক দোয়া আছে যে দোয়াগুলো হয়তো অর্থ জানি না, কিন্তু দোয়ার সাথে আমরা লেগে থাকি আটার মতো। এই দোয়াটি যদি কবুলি হয়ে যায়, আপনি মসজিদে ঢুকছেন আর আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করলেন, আর এই দোয়াটি এমন একটি সময় করছেন যে দোয়াটি দেখা যাচ্ছে কবুল হয়ে গেল। একটি দোয়াই আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ, আপনি আপনার রহমতের দরজাসমূহ আমার জন্য খুলে দেন। এখন আল্লাহর রহমতের দরজা কত? মসজিদে ঢুকলেন, সালাতে দাঁড়ালেন, নামাজ আদায় আমরা করব। নামাজের ভিতরে অসংখ্য দোয়া আছে, অল্প সময় হয়তো এত কিছু বলাও যাবে না। নামাজে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা বললাম। তাকবীরে তাহরিমা এটাকে বলে আল্লাহু আকবার। এই যে আমরা তাকবীর দিলাম, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা এটা বলা ফরজ। নামাজের 13টি ফরজ আছে। কতটি ফরজ বলেন? 13টি ফরজ। আর ওয়াজিব কয়টি? একটা বেশি, 14টি। কতটি ওয়াজিব বলেন? 14টি। ফরজ যদি তরক হয়, নতুন করে নামাজ আদায় করে নিতে হয়। আর যদি ওয়াজিব তরক হয়, তাহলে সাহু সেজদা দিতে হয়, ভুলের জন্য সেজদা দিতে হয়। এখন আমরা হয়তো নামাজের ওয়াজিবগুলোর সাথে সম্পৃক্ত না, আজকের এই বিষয়ে কথা বলাও যাবে না। এখন নামাজের ফরজ যে বিষয়টি, এর একটা ফরজ হলো তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার, এটা বলে হাত বাঁধা, আমরা যে হাত বাঁধি। এখন তাকবীরে তাহরিমা বলার পরে আমরা সানা পড়ি। আমরা হয়তো সারা জীবন একটা সানাই জেনেছি, হয়তো যে সানাটা পড়ি ওটাও হয়তো অনেকের জানা নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এর বাহিরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2-3টা সানা ছিল, আছে, যেগুলো পড়তেন। একটা সানা, যে সানাটা এতটা চমৎকার, আমি মাঝে মধ্যে পড়ার চেষ্টা করি যখন সুন্নাত নফল একে একই পড়ি। ফরজ নামাজে পড়তে গেলে অনেক সময় তো আমাদের সময় লেগে যায়। যেমন দোয়াটি হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খতায়া। আমি ইতিপূর্বে মসজিদে হয়তো কোনো এক জুমায় বিষয়ে কথা বলেছি। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খতায়া। আমি দোয়াটা বলার আগে একটা বইয়ের নাম বলতেছি, আইনে রসুল। এই দোয়াটি, এই বইটির লেখক হলো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। হয়তো 100-150 টাকা বইটির দাম হতে পারে। আমি কিনেছিলাম 90 টাকা রাখছিল, নির্ধারিত মূল্য 100, এখন হয়তো দাম বাড়ছে, হয়তো 150 টাকাই হবে। নামাজের যে খুঁটিনাটি দোয়া, নামাজ পরবর্তী যে দোয়া, এই ছোট বইটার ভিতরে অনেকগুলো দোয়া আছে।
যাদের সম্ভব বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন। এখন আপনি আমি যে নামাজ আদায় করার জন্য দাঁড়ালাম, এখানে আমি বলতেছি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খতায়া। চমৎকার একটি কথা এখানে বলা হয়েছে যে হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হলো হে আল্লাহ, বাঈদ বাইনি ওয়া বাইনাল খতায়া, আল্লাহ আপনি আমার গুনাহের মধ্যে দূরত্ব তৈরি করে দেন। আল্লাহ আমি যে গুনাহ করেছি, আমি যে পাপ কাজ করেছি, এই পাপের মধ্যে দূরত্ব তৈরি করে দিন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খতায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ কত দূরত্ব তৈরি করে দিবেন আল্লাহ তাআলার কাছে আমি বলতেছি, আল্লাহ তুমি আমার গুনাহের মধ্যে দূরত্ব তৈরি করে দাও। মাশরিক মাগরিবের দূরত্ব যতখানি, কোথায় পূর্ব কোথায় পশ্চিম, মাশরিক মানে পূর্ব, মাগরিব মানে পশ্চিম। কারণ মাশরিক মাগরিব মানে পূর্ব এবং পশ্চিমে যত দূরত্ব, আল্লাহ তুমি আমার গুনাহের ভিতরে এতটা দূরত্ব তৈরি করে দাও। সুবহানাল্লাহ। এখন এই দোয়া যদি কবুলি হয়ে যায়, এখন আমরা হয়তো এই দোয়া কখনো করিনি, আর নামাজে আমাদের যে নামাজ, কি তাড়াতাড়ি আমরা নামাজ পড়ি, মাঝে মধ্যে অবাক হয়ে যায়। এক রাকাত শেষ হতে না হতে কারো 3 রাকাত 4 রাকাত শেষ, কি নামাজ দিয়ে পড়তেছে। একটু নামাজি মন নিয়ে বসেন। আসছি নামাজ পড়তে, অজু করলাম, কি কষ্ট করে অজু করলাম, শীতে তো অজু করা অনেক কঠিন। মসজিদে আসলাম ভালোভাবে পাক সাফ হয়ে, এরপরে যদি এত কষ্ট করে অজু করার পরে নামাজ যদি 2 মিনিটে শেষ করে ফেলি, 10 রাকাত জোহরের নামাজ পড়তে কত সময় লাগে? জুমার দিন হয়তো একটু বেশি সময় খরচ হয় আমাদের অনেক ক্ষেত্রে, কিন্তু জুমা বাদে 10 রাকাত যে জোহরের নামাজ আমরা পড়ি, এই 10 রাকাত নামাজ যদি ভালোভাবে পড়ে 20 মিনিট যেতে পারে। আপনার 24টা ঘন্টার ভিতরে যদি এভাবে প্রত্যেক নামাজে 15-20 মিনিট করে খরচ হয়, 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা সময় কি আপনি আল্লাহকে দিবেন না 24টা ঘন্টার ভিতরে? আমরা কি যে নামাজ পড়ি, কি যে করি, কি যে দোয়া পড়ি, কি যে তাসবিহ পড়ি, একটু নিজেকে প্রশ্ন করি যে আমার তাসবিহটা হচ্ছে কিনা, আমার রুকুটা হচ্ছে কিনা, আমার সিজদাটা হচ্ছে কিনা, আমি যে সূরা ফাতিহা পড়ি এই সূরা ফাতিহা হচ্ছে কিনা। নামাজ তো পড়তেছি 50, 60, 70 বছর ধরে, কিন্তু আমার এই নামাজ যদি যেভাবে হওয়ার দরকার সেভাবে যদি না হয়, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এটা মুসলিম ভাইরা, যে কথাটি বলতেছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি যে আল্লাহ তুমি আমার পাপের ভিতরে দূরত্ব তৈরি করে দাও, পূর্ব এবং পশ্চিম যত দূর, তুমি আমার পাপের ভিতরে ওই পরিমাণ দূরত্ব তৈরি করে দাও। এরপরে আমরা বলি আল্লাহুম্মা ইগসিল বিল খতায়া, আল্লাহুম্মা নাক্কিনি মিন খতায়া কামা ইউনাক্কাস সাওবাল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহ তুমি আমার পাপ সমূহ একেবারে পরিষ্কার করে দাও। সাদা কাপড় ময়লাযুক্ত হইলে ধুইলে যে পরিমাণ পরিষ্কার হয়ে যায়, তুমি আমার শরীরটাকেও গুনাহ থেকে ওভাবে পাক সাফ করে দাও। সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়িয়েছেন আর দোয়া করতেছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বান্দা সবচেয়ে কাছে চলে যায় যে জায়গায়, সেটা হলো নামাজ, সেটা হলো সালাহ। এরপরে আমরা বলতেছি আল্লাহুম্মা ইগসিল খতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, যে আল্লাহ আপনি আমার পাপ সমূহ ধুয়ে মুছে দেন। যে নিশির, আপনারা কি বলেন? শিশির, নিশির না কান শিশির কান কি বলেন? নিশি। আচ্ছা, ওই যে রাতের বেলা পড়ে, আমরা বরিশালে বলে নিশির। আচ্ছা, নিশির যদি কখনো কোনো গাছের উপর পড়ে, ওখান থেকে গাছের পাতার যে ময়লা আবর্জনা সব ধুয়ে ধুয়ে পড়ে যায় না, ওভাবে বলা হয়েছে যে আল্লাহ আপনি আমার গুনাহসমূহ ওই নিশিরের পানি, বরফের পানি, এরপরে ওয়াসালজি ওয়াল বারাদ, নিশিরের পানি, বরফের পানি, এইগুলোই পানি দিয়ে আল্লাহ আপনি আমার গুনাহসমূহ ধুয়ে মুছে দেন। এখন এই হয়তো একটু অনেকখানি লম্বা, আমরা ইচ্ছা করলে মুখস্থ করতে পারি। কত গান তো জীবনে মুখস্থ করেছি। অনেক মুরব্বীরা রাস্তায় রাস্তায় হাঁটে আসেনি গান গাচ্ছে, কারো মোবাইলের ভিতরে কি বিভিন্ন রকমের গান শোনা যায়, মাঝে মধ্যে বাজায় বাজায় হাঁটে, কারো বাড়ির ভিতরেও গান চলে। এই গানগুলো না শুনে বরং এই দোয়াটা মুখস্থ করেন,
আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিন খতায়া কামা ইউনাক্কা আস-সাওবাল আবিয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা ইগসিল বিল খতায়া আল্লাহুম্মা ইগসিল খতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আমরা তো মুখস্থ করেছি। এখন আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন আর এই দোয়াটা আপনি পড়লেন। এখানে যে অর্থটি লিখেছে, হে আল্লাহ, আমার ও আমার পাপসমূহের মধ্যে দূরত্ব তৈরি করে দাও, যেরূপ তুমি দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব এবং পশ্চিমের মধ্যে। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপসমূহতে পরিচ্ছন্ন করো, যেরূপ পরিচ্ছন্ন করো ময়লা থেকে সাদা কাপড়কে। হে আল্লাহ, তুমি আমার পাপসমূহ ধুয়ে ফেলো বরফ ও শিশিরের দ্বারা, শিশিরের পানির দ্বারা। দোয়াটা আমরা মুখস্থ করার চেষ্টা করব। সানা যে আমরা পড়ি, এটাও একটি সানা। এরপরে আমরা যখন নামাজে সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহাও একটা দোয়া। কি না বলা হয় সূরা ফাতিহার ভিতরে? সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা নামাজে পড়া ওয়াজিব। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো, এটা ওয়াজিব। আপনি যদি সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে ভুলে যান, আপনাকে সাউ সিজদা দিতে হবে। 4 রাকাত সুন্নাত নামাজে 4 রাকাতে সূরা মিলাতে হয়। এই 4 রাকাতে মিলানো কি বলেন? ওয়াজিব। কি বলেন? ফরজ নামাজে 2 রাকাতে মিলানো হয়, 2 রাকাতে মিলানো হয় না। আমি যে কথাগুলো বলতেছি আজকে, এই কথাগুলো কেউ বলবে না, এত ভাঙিয়ে। হুজুররা ওয়াজ করতে আসলে এরকমের ভাঙিয়ে ভেঙে কথা বলবে না। হয়তো আজকে অনেকে নতুনই শুনেছি আমরা, যে 4 রাকাত নামাজে, সুন্নাত নামাজে 4 রাকাতেই সূরা মিলাতে হবে। ফরজ নামাজে 2 রাকাতে মিলানো হয়, প্রথম 2 রাকাতে, পরের 2 রাকাতে মিলানো হয় না। যাই হোক, এরপরে আমরা রুকু করব। নামাজে রুকুতে গিয়ে আমরা একটা তাসবিহ জেনেছি, সুবহানা রাব্বিয়াল আযীম। হয়তো এটাও আমাদের অনেকে শুদ্ধ না। এর বাহিরে আপনি আরো বেশ কয়েকটি দোয়া আছে যেগুলো রুকুতে পড়া যায়। যেমন একটা দোয়া, আল্লাহুম্মা লাকা রাকা'তু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা লাকা সামমি ওয়া বাসরি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। এখন বলবেন হুজুর, আপনি যা বলতেছেন ও আমাদের দ্বারা হবে না। চেষ্টা করেন, আমি একদিনে মুখস্থ করি না এগুলো। আপনিও চেষ্টা করেন, অবশ্যই হবে। এর ভিতরে এমন কথা বলা হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা রাকা'তু, আমি যে রুকু করলাম আল্লাহ তোমার জন্যই করলাম। আল্লাহুম্মা লাকা রাকা'তু ওয়া বিকা আমানতু, আল্লাহ ঈমান যে এনেছি তাও তোমার জন্য এনেছি। ওয়া লাকা আসলামতু, আল্লাহ আমি তোমার কাছে, আসলামতু মানে আত্মসমর্পণ করলাম, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। খাশা'a লাকা সামঈ ওয়া বাসরি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি, আল্লাহ আমার মাথা, আমার কান, আমার চোখ, আমার অস্থি, হাড়, হাড্ডি সমূহ, আমার স্নায়ু, আল্লাহ সব কিছু তোমার ভয়ে তোমার সম্মুখে অবনত হলো। রুকুতে আমরা কি করি? মাথা নোয়াই দেই না? কার কাছে দেই? আল্লাহ তাআলার কাছে। আর আপনি আল্লাহ কি কথাগুলোই বলতেছেন। আরেকটা দোয়া পড়া যায়, এটা সিজদাও পড়া যায়, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও পড়তে পারেন। আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করেছে এখানে। রুকু থেকে দাঁড়ালেন, ওখানে দাঁড়িয়ে একটা দোয়া আছে। রুকু থেকে দাঁড়িয়ে সোজা হওয়া, এ ওয়াজ আগেও করেছি, আজকের আবার করতেছি। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এই দাঁড়ানোটা হলো ওয়াজিব। এখন এমন দ্রুত নামাজ পড়ে সোজা হয় না, মানে নামাজটা নষ্ট নিজে নিজে। নামাজ এত কষ্ট করে নামাজ পড়তে আসলো, সময় ব্যয় করলো, ওযু করলো, নামাজটা নিজে নিজে নষ্ট করতেছে। কি নামাজ পড়তেছে? সব তাড়াহুড়ো নামাজের মধ্যে। এখন নির্বাচনে হালচাল চলতেছে, যদি শুনে অমুক জায়গায় অমুক নেতা আসবে, ঘন্টার পর ঘন্টা ওই নেতার জন্য বসে থাকবে, সময়ের দিকে তাকাবে না। নেতা আসছে না, এখনো আসছে কিনা এ কথাও বলবে না। কখন আসবে ওই জন্য চাই থাকবে। কোন রাস্তা দিয়ে আসবে, একটু নেতার গাটা যদি ছুতে পারতাম, গাড়িটা একটু ধরতে পারতাম, একখান সেলফি তুলতে পারতাম, ওই চেষ্টা সবসময় ব্যস্ত থাকে। কিন্তু ওখানে একটিবারের জন্য চিন্তা করে না যে আমার এখানে সময় যাচ্ছে, কার জন্য সময় ব্যয় করতেছেন। আমাদের দেশে সামনে নির্বাচন, কি ইসলামিক দল আর কি নন ইসলামিক দল, সবাই গণতন্ত্র। আমি তো একজন আরো ভালো দেখি না। গণতন্ত্র মানে হলো কুফরি মতবাদ। এ মতবাদের পিছনে যেই ছুটছে সেই জালেম হবে।
গণতন্ত্র কোনোদিনও ইসলামিক শাসন হতে পারে না। গণতন্ত্র এই তন্ত্রের মধ্যে ঢুকে যে রাষ্ট্র ক্ষমতা পায়, সে হয়তো প্রথম 5 বছর না হোক, পরের 5 বছর যদি ওই একই লোক ক্ষমতায় থাকে, অবশ্যই সে জালেম হবে, জালেম হতে সে বাধ্য। তার কারণ হলো গণতন্ত্র জালেম হতে শিখায়। উদাহরণস্বরূপ দেখেন, আমেরিকা গণতন্ত্রের একেবারে সেই ধারক বাহক। সে আমেরিকায় কি চলতেছে? এক দেশের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে তুলে নিয়ে আসছে আমেরিকা, নিজের আদালতে বিচার করতেছে। এটা তো গণতন্ত্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে কে তুলে আনছে? আমেরিকার প্রেসিডেন্ট তুলে আনছে। এটাই তো গণতন্ত্র শিক্ষা দেয়। আমাদের দেশে এমন না হোক, অদূর ভবিষ্যৎ দেশের ভালো না। নির্বাচন অনেক কিছু আপনার হিসাব নিসাব করতে হবে। ভোট দিলেই হবে না। ভোট দিয়েছেন, রাষ্ট্র থাকবে কিনা এটা আগে চিন্তা করেন, যে আমি যাকে ভোট দিচ্ছি এর মাধ্যমে রাষ্ট্র থাকবে কিনা। যদি রাষ্ট্রের অস্তিত্বই না থাকে, কিসের কি, কারে ভোট দিচ্ছেন চিন্তা করে, মাথায় চিন্তা ভাবনা করে তারপরে ভোট দিয়েন। আর আমি তো ভোট দেবই না, চিন্তাই না, ও চিন্তা মাথায় আনি না। কারে ভোট দেবো? একটাও ভালো না। আমার দৃষ্টি আমি কাউরে ভালো দেখি না। একজনে বলতেছে, হ্যাঁ আমি ইসলামিক দল হতে পারি, কিন্তু ক্ষমতা আসলে শরিয়া কায়েম করবো না। বারবার তোর নামের আগে ইসলাম কাটিয়ে দে। শরিয়া কায়েম করবি না মানে তো ইসলামী ইসলাম লাগাইলে কি জন্য নামের আগে? আবার গণতন্ত্র বলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেশে কোরআন সুন্নাহ কায়েম করব, আবার বলতেছে মুখে শরিয়া কায়েম করব না। জানি এই কথাগুলো কারো গায়ে লাগতে যেতে পারে। যেটা সত্য সেটা বলতে আমার কিছু আয় যায় না। আমি ভোটও দেব না, আর ভোটের পক্ষেও আমি নেই। যাই হোক, প্রসঙ্গকে আমি অন্যদিকে চলে আসছি। আমরা রুকুতে যখন যাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা কি বলেন? ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোটা কি বলেন? আপনি রুকু দিয়েছেন, এভাবে রুকু দিয়েছেন, দেখবো আজকের আমি দেখি ধরা যায় কিনা, কারা এই কাজ করে। রুকু দিয়েছেন, এখন রুকুতে আছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। সোজা হয়ে দাঁড়াবেন, ও কয়েক সেকেন্ড 10 সেকেন্ড দাঁড়াই থাকেন। ওখানে একটা দোয়া আছে, রব্বানা লাকাল হামদ। এরপরে আরো কতখানি আছে, এতটুকু তো পড়বেন, রব্বানা লাকাল হামদ। এরপরে একটু দাঁড়ান ভাই, সমস্যা কি? মানে শয়তান আমাদের নামাজটা কিভাবে নষ্ট হবে এটা চায়, আর নামাজটা আমরা নষ্ট করি ওখানে ওয়াজিব তরক হলে, ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করলে কি হয় বলেন? নামাজ নষ্ট হয়ে যায়। এখন আপনি রুকু থেকে সোজা হয়ে যে দাঁড়ালেন না, হস করে সেজদা চলে গেলেন, আপনার নামাজটা নষ্ট হয়ে গেছে। আরেকটা জায়গায় নামাজ নষ্ট করি, ওই সেজদা দিয়ে, একটা সেজদা দিয়ে কোনো মতে হাতটাও ঠিক মতো এখানে রাখি না। সেজদা দিয়ে উঠে হাতটা এখানে রাখবেন, এই শটাং হয়ে সোজা হয়ে বসবেন। বসে এখানে দোয়া আছে, আর এই বসাটা হলো, এই যে সোজা হয়ে বসা, এটা কি বলেন? এখন যেখানে যেভাবে আসি, হয়তো সবাই আমার মতো সোজা হতে পারবেন না, অনেকের মুরাব্বি মেরুদণ্ড বেঁকা হয়ে গেছে। সোজা হয়ে বসাটা হলো ওয়াজিব। এখানে দোয়া আছে, দোয়া পারেন আর না পারেন সোজা হয়ে বসেন। যাই হোক, দোয়া বিষয় যেহেতু কথা বলতেছি, আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়া পড়ব, রব্বানা লাকাল হামদ। এরপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। এতদূর বলার দরকার নাই, পারলে বলেন, আমি পড়ি, আমি পড়ার চেষ্টা করি, মনে হয় না কখনো বাদ যায় এটা পড়া। এখন সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াটা পড়ার পরে আপনি আল্লাহু আকবার। এখন এই এত বলি, মাঝে মধ্যে নিজে আজান দেই, তাকবীর দিতে, আপনাদের দু একজনকে তাকবীর দিতে দেই, আর মাঝে মধ্যে আশপাশের আজানও কিছু শুনি। আমি ভুলের ঊর্ধ্বে না ভাই, আমারও ভুল আছে। আমি এত বড় বড় কথা বলতেছি, আমি যে একেবারে সহি আমি তা বলতেছি না, আমার অসংখ্য ভুল আছে, কিন্তু চেষ্টা করতে তো হবে। আমাকে যদি আমার ভুলগুলো কেউ ধরিয়ে দেয়, আমার কথার কোনো ভুল যদি কেউ ধরিয়ে দেয়, আমি তাকে বুকে টেনে নেব। এখন আমাদের অনেক ভুল আছে, এখন আমরা আল্লাহু আকবার বলবো, তাও আমাদের হচ্ছে না, বলে আল্লাহু আকবার। আরে বাদশাহ আকবরের নাম নেবেন কেন? আপনি আল্লাহর নাম নেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলতেছে একটু ভাবিও না। আপনাদের হুজুর তো কখনো বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মানে হলো আল্লাহ মহান, আল্লাহ বড়, আপনি বলতেছেন এটা। যাই হোক, আজানের বাক্যগুলো মাঝে মধ্যে বলি, কিন্তু আপনাদের তা উল্টাপাল্টা। এরপরে আমরা আল্লাহু আকবার বলে সিজদা যাচ্ছি। সিজদায় গিয়ে পড়তেছি সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, 3 বার এই তাসবিহটা পড়বেন। রুকুতেও 3 বার তাসবিহ পড়ার পরে যে দোয়াটা বললাম ওই দোয়াটা পড়তে পারেন, আরো দোয়া আছে। সিজদায় 3 বার এই তাসবিহ পড়বেন, সুবহানা রব্বিয়াল আ'লা। এ কখনই তাসবিহ পড়ে আর কি ঠাস ঠাস করে সিজদা দেয় আল্লাহ। বান্দা নামাজে তো আল্লাহ সবচেয়ে কাছে চলে যায়, কিন্তু সিজদায় আরো কাছে চলে যায়। কত কাছে, যেটা উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব নয়। হাদিসে এসেছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা নামাজে তো আল্লাহর কাছে যায়, কিন্তু সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনি সিজদায় গেলেন, সিজদায় গিয়ে তাসবিহ 3 বার পড়লেন। সিজদায় কি কাজ শেষ? সিজদায় তো দোয়া কবুল হয়। আপনি আল্লাহরই কাছে পাইছেন, দোয়া করবেন না? মাথায় একটা বারের জন্য চিন্তা কেন আসে না যে আমি আল্লাহরই কাছে পেয়েছি, সিজদায় তো আমি আল্লাহকে কাছে পেয়েছি, এখন আমি দোয়া করবো না? এখানে তো দোয়া আছে, কেন করেন না দোয়াগুলো? আপনি আল্লাহকে কাছে পেয়েছেন, এবার বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু। এটা বলতে অনেক কষ্ট, তাই না? মানে আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও। বলেন আল্লাহুম্মা গফিরলি। আরে মাঘ মাস চলতেছে, এটা বলতে কষ্ট আছে কি জন্য? আল্লাহুম বলেন, আল্লাহুম। এই যে মাঘ মাস, মাঘ, আল্লাহুম মাঘ বলেন। ফিরলি, আরে বাসা থেকে বাড়ি ফিরলি, বলা যাচ্ছে না, এত ভাঙ্গি আর বলে কিভাবে? আল্লাহুম মাগফিরলি। এতটুকু তো কবুল হয়ে গেল তো অনেক কিছু। মানে আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। আর এরপরে সামনে যেটা বলতেছেন বোনাস, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু। আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও। যামবুন মানে পাপ, কুল্লাহু মানে সব, যত গুনাহ করেছি সব গুনাহ। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু। এরপরে লম্বা একটা দোয়া আছে, মুখস্থ করেন ভাই। নামাজ পড়ি আমরা, নামাজটা একটু নামাজের মতো পড়ি। জীবনে কত কিছুই তো করলাম, কত কিছু মুখস্থ করলাম, নামাজে দোয়াগুলো কেন পড়ি না? আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। এর মানে হলো গোপন পাপ, প্রকাশ্য পাপ, ছোট পাপ, বড় পাপ, জীবনের শুরুর পাপ, শেষ পাপ। মানে কোন গুনার কথা সিজদায় গিয়ে বলা বাদ হচ্ছে না। কিন্তু দেখেন তো এখানে কি বলা হয়েছে। আপনি আল্লাহকে বলতেছেন প্রথমে আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। 6টা বিষয় বলা হয়েছে। বলেন আমার সাথে, দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। মানে জীবনের শুরুর পাপ, শেষ পাপ, গোপন পাপ, প্রকাশ্য পাপ। এরপরে প্রথম পাপ, শেষ পাপ। জীবনে প্রথম কি পাপ করেছেন মনে আছে কারো? কারোই মনে নেই। আমার মনে নেই, আপনার মনে নেই, কারো মনে নেই। কিন্তু আপনি আল্লাহকে বলতেছেন ওই জীবনের শুরুতে যে পাপটা হয়েছিল, আর জীবনের শেষে কখন মারবো জানি না, শেষের পাপটাও ক্ষমা করে দিও, করার আগে আপনি আল্লাহকে বলতেছেন। এরপরে আরো দোয়া আছে, এত বলছি না এখন। আপনি সেজদা দিয়ে উঠলেন, একটা সেজদা দিয়ে উঠে এখানে বসলেন। এই সোজা হয়ে বসাটা কি বলেন? ওয়াজিব। সোজা হয়ে বসাটা কি? ওয়াজিব। 2টা জায়গায় এই ইমানদার মানুষগুলো নামাজ নষ্ট করে। কয়টা জায়গায়? 2টা জায়গায়। একটা হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, আর সেজদা থেকে, এক সেজদা থেকে আরেক সেজদায় সোজা হয়ে বসে না। কয় জায়গায় নামাজ নষ্ট করি আমরা? 2 জায়গায়। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, আর এক সেজদা দিয়ে আরেক সেজদায় সোজা হয়ে বসি না।
আজকে থেকে দুটো জায়গায় দেখি কে কে ঠিক করে। তাহলে দুই সেজদার মাঝখানে একটা সেজদা দিয়ে উঠলাম, এবার আমার এই যে বসলাম বসা জায়গায়, এখানে এখানে অনেকগুলো দোয়া আছে। এখানে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলি, ওই আগে সেই কথাটা আল্লাহুম্মা গফিরলি, কিছু না পারেন এতটুকু তো পারবেন, কয়েকবার এটা পড়েন আল্লাহুম্মা গফিরলি। এরপরে আরো অনেকগুলো দোয়া আছে, বলবো বলি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াজবুরনি, এই দোয়াগুলো পড়বেন। আল্লাহুম্মা গফিরলি মানে হলো, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়ারহামনি, ওয়ারহামনি আল্লাহ আপনি আমাকে রহম করুন। ওয়াহদিনি আল্লাহ আমাকে হেদায়েত দেন। ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহ আপনি আমার রিজিক বাড়িয়ে দিন। নামাজের ভিতরে এই যে আমাদের যা লাগবে, নামাজের পরে আমরা মাঠে ময়দানে ছড়িয়ে পড়বো, আমাদের রিজিক লাগবে না, আপনি আল্লাহ তাআলার কাছে নামাজের রিজিক চাচ্ছেন। কে বলেছে নামাজে চাওয়া হয় না? সব চাওয়া হয় নামাজের ভিতরে। আর হাদিসে ওটাই বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে নেয়, আল্লাহ তাআলা তার অভাব অনটন সম্পদ সব বাড়িয়ে দিবেন, তার সকল উদ্বেগ উৎকণ্ঠা মিটিয়ে দিবেন ইবাদতের জন্য সময় বের করে নিলে। আর যে বের না করবে, আল্লাহ তার অভাব অনটন দূর করবেন না, দুনিয়ার ব্যস্ততা দিয়ে তার দু হাতকে তার জীবনকে ভরপুর করে দেবেন। এই জন্য এমন হয়ে যাবে যে ব্যস্ততা ব্যস্ততা করতে করতে আল্লাহকে ডাকার সুযোগ পাবে না। আজকে যে মানুষগুলো এখন মাঠঘাটে আছে, নামাজ আজকে জুমা পড়বে না, তাদের এত ব্যস্ততা যে মাঠে এখন কাজ আছে, নামাজ আজকে পড়লাম না, মানে ব্যস্ততায় এত পরিমাণ আটকে আল্লাহ তাআলা দিয়েছে, ওর পক্ষে আর ভালো আমল করা সম্ভব না। এই জন্য 24টা ঘন্টার মধ্যে একটু নিজেকে সময় বের করে নিন ইবাদতের জন্য। যাই হোক, যে কথা বলতেছিলাম, ওয়ারযুকনি আল্লাহ আপনি আমার রিজিক বাড়িয়ে দিন, আপনি আমাকে রিজিক দিন। এরপরে আপনি বলতেছেন ওয়ারযুকনি ওয়াআফিনি আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দিন, আপনি আমাকে সুস্থতা দিন, শারীরিক সুস্থতা দিন, শারীরিক নিরাপত্তা দিন। ওয়াআফিনি এরপরে বলা হয় ওয়াজবুরনি আল্লাহ আপনি আমার দোষ ত্রুটিগুলো গোপন রাখেন। আমাদের অনেকের বিভিন্ন রকমের দোষে আমরা আক্রান্ত, এই দোষগুলো আল্লাহ আপনি আমাদের দোষগুলো গোপন রাখেন। ওয়ারফানি আরো দোয়া আছে, আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিন। ওই দুই সেজদার মাঝখানে বসে ওই দোয়াগুলো করবেন। এখন ঠুস ঠাস নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, কি নামাজ পড়ছে নিজেও জানি না। নামাজি মন নিয়ে নামাজ পড়লে নামাজে প্রশান্তি পাবেন। যাই হোক, নামাজের ভিতরে এভাবে অসংখ্য দোয়া আছে। আর আমাদের জীবনের, মুমিন জীবনের দোয়াই হলো সবচেয়ে বড় অস্ত্র। যখনই কোনো সমস্যায় পড়ব, বিপদগ্রস্ত হব, আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যাব, সালাত আদায় করব, সালাতের ভিতরে দোয়া করব, সালাতের বাহিরে দোয়া করব। আপনার হাজারো মনে যদি অশান্তি থাকে, অভাব অভিযোগ থাকে, আপনি আল্লাহকে বলেন। দুনিয়ার মানুষকে বললে হতাশা বাড়িয়ে দেবে। আপনার একটা গোপন বিষয় বলেছেন একজনের কাছে, সে করবে কি? আপনি বলে দিচ্ছেন কারো কাছে বলবা না, সে করলো কি? বাতাসের চেয়েও দ্রুত গতিতে মানুষের কানে কানে পৌঁছিয়ে দিল। আছে না এরকমের মানুষ? অভাব নেই, সুতরাং মানুষের কাছে বলার আগে আল্লাহকে বলেন। অভাব অভিযোগ এই সব কিছু যখন আমরা আল্লাহকে বলবো, মনে অজান্তে আপনি মনে প্রশান্তি পাবেন, যেটা আমরা কল্পনা করি না যে আমাদের প্রশান্তি আসতে পারবে। ওই জায়গা থেকে প্রশান্তি আসতে পারে। সুতরাং আমাদের সব ক্ষেত্রে যত অভিযোগ যা কিছু বলার, সব কাকে বলবো? আল্লাহকে। আর আল্লাহকে বলার উত্তম মাধ্যম হলো সালাত। যখনই বিপদে আসি নামাজে দাঁড়িয়ে যাব, যাকে আমরা সলাতুল হাজত বলে চিনি। সলাতুল হাজত আমরা আদায় করব। তাহাজ্জুদের নামাজ মাঝে মধ্যে পড়েন, সোম বৃহস্পতিবার দুদিন রোজা রাখেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। এদিন তো আমাদের আমল সমূহ আল্লাহ তাআলা দরবারে পেশ করা হয়। সুতরাং আমরা যেন আমাদের জীবনকে নেক আমল দোয়ায়ের ভিতরে আমরা রাখতে পারি, সব ক্ষেত্রে যেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেভাবে তার নিকটপ্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করে নিন, বলেন আমিন।
যে কথাগুলো বললাম, কথায় যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে ইশারা করে, কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলিনি। নামাজ আপনারাই পড়েন, আমাদের নামাজে অনেক ভুল আছে। আমি যে ভুলের উদ্দেশ্যে সেটাও আমি বলছি না, আমারও ভুল আছে। কিন্তু আমাদের সলাৎ যদি সঠিক না হয়, তাহলে আমাদের কোনো কাজ কর্মই সঠিক হবে না। এজন্য আমাদের নামাজকে আমরা শুদ্ধ করি, পরিশুদ্ধ করি, তাহলে আমাদের অন্য অন্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।